2024 সালে প্রথম জানুয়ারি মাসের 25শে জানুয়ারি যে মুভিগুলো রিলিজ হবে এই মুভিগুলো নিয়ে আমরা এখন আপনাদের আপডেট দেব। তো জানুয়ারি মাসের 25 তারিখে মোট 8টি মুভি রিলিজ হবে। এই 8টি মুভির মধ্যে 8 নম্বরে যে মুভিটি রয়েছে এই মুভিটির নাম হচ্ছে উপাধি কাশ্যা। এই মুভির ডিরেক্টর হচ্ছে অনিল কুমার আর রাইটার হচ্ছে অনিল কুমার এবং KL রাজকুমার। আমরা 7 নম্বরে যে মুভিটিকে রেখেছি 25শে জানুয়ারি যে মুভিগুলো রিলিজ হবে এই মুভিগুলোর মধ্যে আমরা 7 নম্বরে যে মুভিটিকে রেখেছি এই মুভিটির নাম হচ্ছে ভাই সেলফার কলস। তো এই মুভিটা বলা হয়েছে অনেক অ্যাফেয়ার বলতে এই মুভির ট্রেলার দেখে আমরা যা বুঝেছি দুইটা ছেলে একটা মেয়ে, ওই মেয়েটা একটা ছেলের সাথে রিলেশনে যাবে, পরবর্তীতে ওই ছেলেকে বাদ দিয়ে গোপনে আর এক ছেলের সাথে রিলেশনে যাবে। এর কারণে হাতে নাতে ধরা খাবে, ধরা খাওয়ার পরে এই মুভির গল্প একটু একটু করে আগাবে এবং লাস্ট পর্যায়ে যে একটা গাড়ি বাস্ট হয়, কিন্তু এই গাড়ির মধ্যে 3 জনই মৃত্যুবরণ করে নাকি 2 জনকেই মেরে ফেলা হয় এটা দেখানো হয় না। এই গল্পটা উন্মোচন হবে মুভির দেখার সবাই। 6 নম্বরে যে মুভিটিকে আমরা রেখেছি এই মুভিটির নাম হচ্ছে সিঙ্গাপুর সেলুন। এই মুভিটিতে সেলুন নিয়ে অনেক হাস্যরহস্যকর ঘটনা ঘটানো হবে। এই মুভির সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে লোকেশ কানাগরাজের কেমিও। লোকেশ কানাগরাজ হচ্ছে একজন ডিরেক্টর, কাইঠি কিছুদিন আগে রিলিজ হয়েছিল লিও। এই মুভির যে ডিরেক্টর ছিলেন উনি এই মুভিতে কেমিও রোলে থাকবেন, যার কারণে এই মুভিটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। 5 নম্বরে যে মুভিটি রয়েছে এই মুভিটির নাম হচ্ছে ব্লু স্টার। এটি একটি কমেডি ড্রামা স্পোর্ট মুভি। এই মুভির ট্রেইলার রিলিজ হয়েছে। এই মুভির ট্রেইলার দেখে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এই মুভিটি ক্রিকেটের উপর নির্ভর হতে চলেছে, ক্রিকেট প্রেক্ষাপটে এই মুভিটি নির্মাণ হবে। তো এই মুভির গল্প খুব সহজেই আমরা বুঝতে পেরেছি ট্রেইলার দেখে। এই মুভিতে একটি ছেলে ক্রিকেট খেলবে, প্রথম দিকে থেকে ও পারবে না কিন্তু লাস্ট পর্যায়ে যেয়ে অনেক ভালো কিছু করবে, এই গল্পটাকে তুলে আনা হয়েছে এই মুভিটিকে। 4 নম্বরে যে মুভিটি রয়েছে এই মুভিটির নাম হচ্ছে প্রতিনিধি 2। এই মুভির ট্রেইলার কোনো কিছু রিলিজ হয়নি। এই মুভির ডিরেক্টর সম্পর্কে কোনো প্রকার ধারণা কোনো সাইটে নাই, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি, যার কারণে এই মুভিটির নিয়ে কিছু বলতে পারতেছি না। মুভির ধরন, বাজেট এবং কাস্টিং বিষয়ে কোনো কিছু বলতে পারি, তবে এটুকু আমরা বলতে পারি যে এই মুভিটি 25শে জানুয়ারি রিলিজ হবে, এই বিষয়ে নিশ্চিত। এটি IMDb-তে যে মুভিটি রিলিজ হবে এই মুভিটির নাম হচ্ছে ঠুকুদুরাই। এই মুভির সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ইয়োগী বাবু। ইয়োগী বাবু হচ্ছে কমেডিয়ান রাজা আর এই মুভিটি হচ্ছে কমেডি এবং ফ্যামিলি। এই মুভিটির ট্রেলার দেখে আমরা যে বুঝতে পেরেছি এই মুভিতে একটা মূর্তির মাথার যে স্বর্ণ কানেক্টের একটা মুকুট থাকবে, এই মুকুটের উপর নির্ভর হবে। 20 বছর আগে এই মুকুটটি হারিয়ে যাবে, এই মুভির মুকুটটা উন্মোচন করার জন্য এই মুভির গল্প একটু একটু করে আগাবে। 2 নম্বরে যে মুভিটি রয়েছে এই মুভিটির নাম হচ্ছে মালাইকাট্টু ভালিবান। এই মুভির সবথেকে বড় অ্যাক্টর হচ্ছে মোহনলাল। মোহনলাল কারণে এই মুভিটি অনেক জনপ্রিয়তা পাবে তা আমরা খুব সহজেই বলতে পারি। মোহনলালের অ্যাক্টিং ছিল দুর্দান্ত। এই মুভির ট্রেজার এবং ট্রেলার দেখে আমরা যা বুঝেছি এটি একটি ড্রামা ফ্যান্টাসি মুভি হতে চলেছে। তো 1 নম্বর যে মুভিটি রয়েছে এই মুভিটি একটি দুর্দান্ত মুভি। মুভিটির নাম হচ্ছে ফাইটার। এই মুভির বাজেট হচ্ছে 255 কোটি টাকা। এই মুভিতে সবথেকে বড় অ্যাক্টর হচ্ছে ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর। এই মুভিটি হবে ইন্ডিয়া এবং পাকিস্তানের বিভিন্ন ঘটনা প্রেক্ষাপটে হামলা এবং টেররিস্ট বা জঙ্গি হামলার ক্ষেত্রে সেনাবাহিনীর ক্ষেত্রে বিভিন্ন আদান প্রদান হবে এই মুভিটি আলাপ আলোচনার বিষয়ে। এই মুভিটি অনেক দুর্দান্ত হতে চলেছে। পুরো দেশের মধ্যে এই মুভিটি 1 নম্বরে রয়েছে। এই মুভিটি নির্ভয়ে বলতে পারি যে অনেক ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা আছে।